বেঙ্গলি ব্রাইড শুধু কেন করো, নন বেঙ্গলি ব্রাইড কেন করো না, অনেকেই আমাকে জিজ্ঞাসা করো। তাই তোমাদের সাথে এই লুকটা আগে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর একটা নন এইচডি লুক আমি ক্রিয়েট করেছিলাম। ইভেন এই লুকটা ক্রিয়েট করার জন্য কি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে তো স্কিনটা খুব হাইড্রেট করতে হবে, ওর স্কিন কম্বিনেশন বলতে পারো। তো কোথাও কোথাও ড্রাই ছিল, কোথাও কোথাও একটু পিলিং হচ্ছিলো স্কিনে। তো আমাকে বেস করে আবার বেস রিমুভ করতে হয়েছিল। তো যারা যারা ভাবছো আমাকে নন বেঙ্গলি ব্রাইডের জন্য বুকিং করবে, তো তাহলে বুকিং করে নাও, কারণ ওয়েডিং সিজনে দুটোরই চাপ থাকে। তো বেসিক্যালি আমরা ওয়েডিংয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 ইয়ার আগে থেকে আমার বুকিং আসে। তো আমি বুকিং দিতে পারি না। তো তোমরা ট্রাই করো যত সম্ভব আমাকে ডেট ফিক্সড হয়ে যাওয়ার পরে বুক করার, তাহলে আমি তোমাদের বুকিংটা নিতে পারো। আমি আউট অফ স্টেশনেও কাজ করে থাকি, কিন্তু সেটা ডিপেন্ডস করে ডেটের ওপর। পরপর যদি বুকিং থাকে আমি নিতে পারি না। তো এবার যারা ভাবছো যে নিজেদের বিয়েতে কীরকম লুক করবে, জুয়েলারি কীরকম পরবে, ফেস অ্যাকর্ডিং বা স্কিন টোন অনুযায়ী লেহেঙ্গা কী কালারের পরবে বুঝতে না পারলে কোনো ব্যাপার না, আমাকে যোগাযোগ করো। আমি একটা ভালো মতো করে কনসালটেশন তোমাদের সাথে আমি পুরো ব্যাপারটা শেয়ার করব, তোমার লুকের সাথে তুমি কীরকমটা পছন্দ করছো, তুমি কীরকমটা প্রেফার করছো, সমস্তটা। তো দেখো দেখতে দেখতে আমার স্কিন প্রিপারেশন করতে কিন্তু এতটা সময় লেগে গেল। তো আমার চার্জেস বেসিক্যালি এই কারণেই হয় একটু বেশি, কারণ আমি খুব ভালো করে স্কিনটা প্রিপারেশন করে ধৈর্য ধরে নিট একটা কাজ আমি করার চেষ্টা করি, ক্লিন অ্যান্ড নিট। আমার বেসটা তোমরা দেখতে পাচ্ছ, নন বেঙ্গলি ব্রাইডের বেস একটু ডিফারেন্ট হয় আমাদের বেঙ্গলি ব্রাইডের থেকে। বেঙ্গলি ব্রাইডের আমরা বেসটা একটু সফট স্যাটেল রেখেও গর্জাস করার চেষ্টা করি, অ্যান্ড নন বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে কিন্তু বেস একটু হেভি হয়। তো সেই অনুযায়ী আমি একটা হেভি বেস ক্রিয়েট করেছি। আর এই কারণেই করে তোমাদেরকে দেখিয়েছি, যাতে যারা ভাবছো যে নন বেঙ্গলি ব্রাইডের জন্য আমাকে বুক করবে তারা কীরকম আউটপুট পাবে, তো আমার একটা এই ডেমো দেখে তোমরা একটা আইডিয়া করে নিতে পারবে। আর যারা ভাবছো স্কিনের কী ফাউন্ডেশন ইউজ করা উচিত ডেলি বেসিসে, অনেক কোয়ারিজ থাকে মেকআপ রিলেটেড, তারা আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নিতে পারো বা ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। তো দুটোতে হিন্দি অ্যান্ড বাংলা আমি বলে থাকি, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি 30 সেকেন্ডে দিয়ে থাকি। তো আর এটা আমার ইউটিউব চ্যানেল, যেটার মধ্যে ফুল টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে। তো আমার ভিডিওটার নিচের ডেসক্রিপশন বক্সেই কিন্তু তোমরা দুটো পেজেরই লিঙ্ক পেয়ে যাবে, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব। আর যারা যারা এখনও বুকিং করে উঠতে পারোনি 2026-এ, যারা সামার সিজনের ব্রাইড, তারা আমাকে ঝটপট বুক করে নিও। আর দুটো ডেট বুক করলে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি। তো আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হলে তাহলে ডিসকাউন্ট তো থাকছেই। তো এবার দেখো আমি আই মেকআপ করছি, খুব সুন্দর একটা গর্জিয়াস আই মেকআপ করব। আর বেস মেকআপটা যেটা হয়েছে, বেস মেকআপ কিন্তু অনেকটাই হেভি হয়েছে। এটা হেভি যতটা লাগছে কমপ্লিট হয়ে যাওয়ার পর অতটাও লাগবে না। তো ফেস অ্যাকর্ডিং মানানসই কিন্তু আমি একটা লুক করে থাকি। এবং এই মডেলটার উপর যে লুকটা আমি করছি, একে কিন্তু আমি বেঙ্গলি ব্রাইডের লুকও দিয়েছি। দুটো ভিডিও তোমরা দেখে নিও, এবং দুটো ভিডিওতেই তোমরা দেখে বুঝতে পারবে যে নন বেঙ্গলি লুক অ্যান্ড বেঙ্গলি লুকের মধ্যে আউটপুটটা আমার কীরকম এসেছে, আমি কতটা আউটপুট দিতে পেরেছি। তো দেখো আমি এখানে নন এইচডি বেস করেছি। যারা ভাবো যে নন এইচডি মেকআপ করবে না, কি এইচডি করবে, তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো 3 রকমের আমি মাংটিকা দেখছিলাম, দেখে তারপরে আমি লাস্টে একদম মিডিয়াম লেন্থের একটা মাংটিকা সেট করি। তো ক্লাসের মধ্যে সমস্ত কিছু শেখানো হয়ে থাকে ইন ডিটেলসে, কোন ফেস অ্যাকর্ডিং কীভাবে মেকআপ করা উচিত, জুয়েলারি কেমন হওয়া উচিত, হেয়ারস্টাইল কেমন হওয়া উচিত, সমস্তটা আমি ক্লাসে শিখিয়ে থাকি। অনলাইন ক্লাসে জয়েন করতে পারো, ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটার মধ্যে ডিসকাউন্ট চলছে। আর অফলাইনে যারা চাইছো ক্লাস করতে, তারা আমার কাছে এসে শিখে নিতে পারো, হাতে ধরে আমি এখানে যত্ন সহকারে শিখিয়ে থাকি। আর যারা ফ্রিতে ক্লাস নিতে চাইছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাও আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলো না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে নিও ওরকম নতুন নতুন মেকআপ টিপস অ্যান্ড হ্যাকস দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও লুকটা কীরকম হয়েছে, এরপরে নেক্সট তোমরা কী লুক দেখতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।